কৃষক বন্ধু প্রকল্পে লাগছে আরওআর কপি বা পর্চা, যেটাকে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে ডাউনলোড করতে পারছেন না। কেন কি বাংলার ভূমি পোর্টালের অবস্থা ভীষণ খারাপ, সেখানে কোনো কাজই হচ্ছে না। তবে তার একটি বিকল্প উপায় রয়েছে। সরকারি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আরওআর কপি বা পর্চা আপনারা ডাউনলোড করতে পারবেন। মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে আপনারা আরওআর কপি বা পর্চার জন্য আবেদন করতে পারবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আপনারা যারা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল দিয়ে করতে চাইছেন করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেখানে সার্চ বারে টাইপ করে দেবেন ই ডিস্ট্রিক্ট কথাটি লিখে সার্চ করে দেবেন। এরপর আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো হবে। ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে WB ই district.wb.gov.in, এই সরকারি ওয়েবসাইটটিকে আপনারা নির্দ্বিধায় ওপেন করে নেবেন। এরপর আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো হবে। এখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। যদি লগ ইন আইডি না থেকে থাকে তাহলে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। মূলত নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ভীষণ সিম্পল, আমি আর দেখালাম না। তো লগ ইন করে নেওয়ার পর ঠিক এই রকম ইন্টারফেস শো হবে। আপনারা এখানে 3 ডট লাইন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে সার্ভিসেস এই অপশানটি চুজ করবেন। এছাড়াও সরাসরি এখান থেকে সার্ভিসেস অপশানে ক্লিক করে দিতে পারেন। নেক্সট এই রকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে ডিপার্টমেন্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে বিভিন্ন সার্ভিসেস পেয়ে যাবেন। তবে যেহেতু আপনারা পর্চা বা আরওআর কপির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সো এখান থেকে ল্যান্ড রিফর্মস এই অপশানটিকে চুজ করবেন। এরপর এখানে দুটি অপশান পাবেন। ফার্স্ট যে অপশানটি রয়েছে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওআর, এই ফার্স্ট অপশানটিকে আপনারা চুজ করবেন। নেক্সট আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, এছাড়াও পেমেন্ট রিকোয়ারমেন্ট, এই যে পেজটি দেখতে পাচ্ছেন, মূলত এই পেজটি আপডেট করা হয়নি, পুরনো ইন্টারফেস রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আপনারা আরওআর কপি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। এর জন্য কোনো চার্জেস লাগবে না। এখানে যে চার্জেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত পুরানো ইন্টারফেস। এটা দেখে আপনারা ঘাবড়ে যাবেন না যে আপনাদের টাকা লাগবে না, যেহেতু নতুন নিয়ম অনুযায়ী এই ইন্টারফেস চেঞ্জ হয়নি, তাই পুরনো ইন্টারফেস শো করছে। যাই হোক, এখান থেকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এটিকে ফিল আপ করতে হবে। দেন আপনারা কিন্তু আরওআর কপি বা আপনার যে পর্চা সেটিকে পাবেন। ফার্স্ট এখানে যে ডিটেলসগুলি আপনারা ফিল আপ করবেন সেগুলো আরওআর কপি অনুযায়ী দেবেন। আরওআর কপি অনুযায়ী অ্যাড্রেস লাইন 1-এ যেখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটাকে বসিয়ে দেবেন যিনি আবেদন করছেন। এছাড়াও অ্যাড্রেস লাইন 2-তে যদি আপনারা কিছু লিখতে চান লিখতে পারেন। ধরুন অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, পুলিশ স্টেশন নেম, ডিস্ট্রিক্ট নেম, পিনকোড এগুলো দিচ্ছেন। যদি অ্যাড্রেস লাইন 2-তে আপনি কিছু দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে আপনার পিনকোড দিতে হবে। এখানে আপনার পিনকোডটিকে লিখে দেবেন। দেখুন এখানে যে অপশানগুলির পাশে রেড কালারের স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন সেগুলো ম্যান্ডেটরি, আপনাকে বাধ্যতামূলক ফিল আপ করতেই হবে। আচ্ছা, নেক্সট রয়েছে কান্ট্রি। আপনারা দেখতে পাবেন এটা সিলেক্ট রয়েছে। যদি সিলেক্ট না থাকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে স্টেট, আপনার যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নেবেন, সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন, ব্লক নেম সিলেক্ট করে নেবেন, যে যার ব্লক নেম, বিডিও নেম সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার গ্রাম বা ওয়ার্ডের নামটিকে সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিসের নামটিকে এখান থেকে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেবেন। এছাড়াও আপনার যে মৌজা কোড সেই মৌজা কোডটিকে এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার মৌজা কোড না জানা থাকে কারোর থেকে জেনে নেবেন। আচ্ছা, এরপর রয়েছে আরওআর নম্বর। মূলত আপনার খতিয়ান নম্বরটিকে এখানে লিখতে হবে। আপনি আপনার কাছে যে পর্চা রয়েছে সেই পর্চায় দেখতে পেয়ে যাবেন। খতিয়ান নম্বরটিকে এখানে লিখে দিচ্ছেন। এখানে রয়েছে সেকেন্ড আরওআর নম্বর, অর্থাৎ আপনার খতিয়ান যে নাম্বারটি রয়েছে স্ল্যাশ দিয়ে পরবর্তী যে অংশটি থাকবে, ধরুন কোনো একটি খতিয়ানে লেখা রয়েছে 256 স্ল্যাশ দিয়ে 28, সেই 28 সংখ্যাটি এখানে লিখতে হবে। অর্থাৎ স্ল্যাশের পরে যে সংখ্যাটি থাকবে সেটাই এখানে লিখবেন। যদি স্ল্যাশ দিয়ে কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এখানে 0 লিখে দেবেন। এইভাবে এখানে যা সমস্ত ডিটেলস দেবেন সেগুলো আরওআর কপি অনুযায়ী দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সাথে সাথেই এখানে অ্যাপ্লিক্যান্টের কিছু বেসিক ডিটেলস দিতে লাগবে, অর্থাৎ যিনি আবেদনকারী তার স্যালুটেশন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো দিতে লাগবে। সো দেখে নিন, ফার্স্ট রয়েছে স্যালুটেশন। এখান থেকে মিস্টার, মিসেস, এমডি যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে
ফার্স্ট নেম বসিয়ে দেবেন। এখানে আবেদনকারীর ফার্স্ট নেম বসিয়ে দিতে হবে। এরপর যদি আবেদনকারীর মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর রয়েছে মোবাইল নম্বর, এখানে আবেদনকারীর মোবাইল নম্বরটিকে লিখে দেবেন, অ্যাড্রেসটাকে এখানে লিখে দেবেন। এরপরে অ্যাক্টিভ একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেবেন। যার নামে জমি রয়েছে তার পুরো ডিটেলস দেওয়ার পর আপনাদেরকে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। মূলত বাংলার ভূমি ওয়েবসাইটে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে লাগে না, তবে এখানে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার যে আরওয়ার রয়েছে, আপনার জমির খাজনার রসিদ দিয়ে দেবেন। তার জন্য জাস্ট এই সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেবেন। এরপর এরকমই ইন্টারফেস শো হবে। এখানে অ্যাটাচ ফাইল এই অপশানে ক্লিক করে আপনার যে খাজনার রসিদ রয়েছে সেটিকে আপলোড করে দেবেন। মনে রাখবেন স্ক্যান কপিটি পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে সাইজ থাকবে। এরপর এখানে অ্যাকসেপ্ট করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এগুলো দেওয়ার পর আপনাদেরকে জাস্ট ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এখানে যে প্রিভিউ এবং সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। প্রিভিউ অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের দেওয়া সমস্ত ডিটেলস সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা একবার পুনরায় দেখে নেবেন। আর কপি অনুযায়ী আপনার দেওয়া সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা। এছাড়াও এই প্রিভিউ সেকশানটিতে সমস্ত কিছু চেক করে নেওয়ার পর আপনারা এটাকে ক্যান্সেল করবেন, এখানে ওপরে ক্যান্সেল বাটনে ক্লিক করে। দেন আপনারা এখানে থাকা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই পরবর্তী ইন্টারফেসটি শো হবে। এখানে আপনারা পপ আপ নোটিফিকেশান দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে সাকসেস সাবমিটেড সাকসেসফুলি। এছাড়াও এখানে বড় বড় করে লেখা থাকবে ইয়োর অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওয়ার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এখানে একটি AIN নম্বর জেনারেট হয়ে যাবে যেটা থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আপনাদের হোম স্ক্রিনে স্ট্যাটাস শো হবে। যাই হোক, এখানে আপনারা যে অ্যাপ্লিকেশান করলেন তার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেটিকে ডাউনলোড করে রাখতে পারেন। তার জন্য এখানে ডাউনলোড যে সেকশানটি দেখতে পাচ্ছেন, অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এটাকে ক্লোজ করে দেবেন। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট পোর্টালের হোম স্ক্রিনে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা কোন কোন বিষয়ের জন্য অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান ডেট, এছাড়াও অ্যাপ্লিকেশানের বর্তমান স্থিতি অনুযায়ী সেই সার্টিফিকেট রেডি হয়ে থাকে এখান থেকে ডাউনলোড করার অপশান পেয়ে যাবেন। এবার আপনি যদি আর কপির জন্য আবেদন করে থাকেন তৎক্ষণাৎ কিন্তু আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। এবার ধরুন আপনি জানতে চাইছেন যে আমাকে কতদিন অপেক্ষা করতে হবে। দেখুন, আপনার ভিডিও যত তাড়াতাড়ি রেসপন্স করবে, আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফিকেশান করবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড শো করবে। শুধু ভিডিও ভেরিফিকেশান করলে হবে না, ডিস্ট্রিক্ট লেভেলে যাবে এবং সেখান থেকে আপনার আর কপিটাকে রেডি করা হবে। 2026 সালের যে নতুন আর কপির জন্য আপনি আবেদন করেছেন। দেন সেই আর কপি রেডি হওয়ার পর এখানে আপনারা ডাউনলোড সেকশন পেয়ে যাবেন, যেখানে ক্লিক করে আপনারা আর কপিটিকে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে নতুন যে রিভেরিফিকেশান প্রসেস চলছে বা ফিল্ড ভেরিফিকেশান প্রসেস চলছে, সেখানে কিন্তু নতুন আর কপি বা পর্চা লাগছে। আর বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে একদমই কাজ করা বন্ধ করে দিয়েছে, সেখানে কিন্তু কোনো কাজই হচ্ছে না, যার দরুন সেখান থেকে আপনারা আর কপি বা পর্চা পাচ্ছেন না ডাউনলোড করতে বা সেখানে আবেদন করতে পারছেন না। তাই প্রচুর ট্রাফিক কিন্তু বর্তমানে ডিস্ট্রিক্ট পোর্টালে রয়েছে, প্রচুর আবেদনকারীরা ভিজিট করছেন তাদের পর্চা বা আর কপির জন্য। এই ওয়েবসাইটটিও বর্তমানে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে সার্ভার প্রবলেম দেখা দিচ্ছে। তাই আপনারা যখন এই ডিস্ট্রিক্ট পোর্টালে ভিজিট করবেন, যদি দেখেন যে পোর্টালটি ওপেন হচ্ছে না, তাহলে পুনরায় আপনারা কিছুক্ষণ পর আবার চেষ্টা করবেন। যেহেতু বর্তমানে প্রচুর ট্রাফিক রয়েছে যারা কিন্তু এই ডিস্ট্রিক্ট পোর্টালে ভিজিট করছে, যেমনটা আপনাদেরকে জানালাম। সো এই ভিডিওতে আমরা শেয়ার করে দিলাম বাংলার ভূমি পোর্টাল ছাড়াও আপনারা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে আর কপি বা পর্চার জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।